हे गाइस वेलकम बैक टू माई चैनल। फाइनली तुम्हारे एएनएम जीएनएम 2024 आज के कमप्लीट हो गेल। तुम्हारे एग्जाम केमन होयेछे अनेकेई तोमरा आमाके कमेंटो जानिয়েছো। तो सेई हिसेबे आज के आमरा एखाने एई भिडियोते मैथेर जे आंसर की होते पारे, कोन मैथेर की आंसर होबे 76 থেকে 85 पर्यन्त तुम्हारे छिलो मैथ्स, टोटाल 10टा मैथ छिलो। और मैथेर जे लेभेल सेटा किन्तु बोलते गेले इजी छिलो। मैथ प्रत्येकटा मैथ एखाने इजी रयेछे, सेटा तुमी जे कोनो मैथटाई बोलो, लाभ क्षति थेकेई बोलो बा तुमी परिमिति थेकेई बोलो बा लग थेकेई बोलो, प्रत्येकटा मैथ किन्तु इजी। যারা ম্যাথের পোর্শনটা মোটামুটি প্র্যাকটিস করে গেছিলে তারা ম্যাথ থেকে এটলিস্ট কম হলে কিন্তু 7টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেই। তো চলো দেখা যাক কী কী থেকে কী কী কোশ্চেন রয়েছে। প্রথমেই রয়েছে কি দেখো, ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন। কি বলা আছে কোশ্চেনে, ইফ সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে হাফ। এটাকে আমরা মান বসিয়েও করতে পারি বা আমরা চাইলে এটাকে কিন্তু অন্যভাবেও সলভ করতে পারি। আমার মনে হয় মান বসিয়ে করাটা এখানে বেশি ইজি হবে। সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে কি হাফ। এবার দেখো সাইন থিটা কস থিটার মান কি আছে হাফ। হাফ মানে কি, থিটার মান কত হলে হাফ হচ্ছে, সাইন 45 যদি ধরো, সাইন 45 কস 45, কারণ সাইন 45 আর কস 45 মান কী হয়, দুটোই 1/√2 হয়। তাহলে এটা 1/√2 ইন্টু 1/√2 কত বেরোচ্ছে, হাফ বেরোচ্ছে। অর্থাৎ থিটার যে মান সেটা এখানে ছিল অ্যাকচুয়ালি কত 45, থিটার মান এখানে হচ্ছে 45। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে সাইন 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি। তাহলে একই হচ্ছে, কেটে গেলে আনসার কত আসবে, আনসার 0 আসবে। তাহলে প্রথমটার যে আনসার সেটা হবে অপশন এ, 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি আছে, খুবই সহজ ছিল ত্রিকোণমিতি কোশ্চেনটা, কিন্তু খুব সহজ ছিল। আদারওয়াইজ তোমরা যদি চাও অন্য নিয়ম ধরে, থিটার মান মনে নেই তাহলে আরও নিয়ম রয়েছে, কীভাবে তোমরা করতে পারো দেখো। কোনাকুনি গুণ করে দাও এটাকে, কোনাকুনি গুণ করলে কী পাবে, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 পাবে। 2 সাইন থিটা কসটা কত পেলে, 1 পেলে। এবার এই 2 সাইন থিটা কসটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কী পাবে, 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটার সমান তুমি পাবে 0। এবার 1-এর জায়গায় কী লিখতে পারো তুমি, 1-এর জায়গায় তুমি লিখতে পারো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় কত 1, আর পাশে ছিল কি 2 কস থিটা সাইন থিটা সমান ছিল 0। দেখো এটাকে আমরা ধরলাম এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো সাইন থিটা ইজ ইকুয়াল টু পাবো কস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কী পেয়ে যাবো, কস থিটা। এবার এখানে চাইছে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এদিকে কী পাবে তুমি, 0 পাবে। তাহলে সেই হিসেবেও কিন্তু আনসার সেই 0ই হবে। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, বলা আছে ইফ দ্য এরিয়া অফ দ্য হোল, আচ্ছা সরি বাংলাটাই পড়ি, কোনো ঘনকের সমতলের ক্ষেত্রফল 216 সেমি স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য কত হবে। পরিমিতি থেকে কোশ্চেন অ্যাটেন্ড করা আমার মনে হয় সব থেকে ইজি। সব থেকে ইজি যদি ম্যাথের মধ্যে কোনো পোর্শন থাকে তাহলে সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতির কোশ্চেন শুধু সূত্র জানলে কিন্তু পরিমিতির আনসার ইজিলি হয়ে যায়। পরিমিতির এক একটা মান মানেই হচ্ছে এক একটা সূত্র তোমাকে বসাতে হবে। এখানে কিসের সূত্র দেওয়া হয়েছে দেখো, প্রথমে বলা আছে কি ঘনক, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 6 বাহু স্কোয়ার, তাহলে 6 × a স্কোয়ার সমান 216 বসিয়ে দিলাম, 6a স্কোয়ার 216, যেখানে এটা হচ্ছে বাহু স্কোয়ার, কাটাকুটি করো 6 3 18, 3 36, 6 6 36, তারপরে এ স্কোয়ারের মান পাচ্ছি কত 36, তাহলে সেই হিসাবে 36 মানে 6 স্কোয়ার, এর মান তুমি কত পাবে 6, এর যদি 6 হয় মানে বাহুর দৈর্ঘ্য 6 পেলাম আমরা, এবং চেয়েছে কি এখানে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয় বাহু √3, তাহলে 6√3, আনসার কত হবে 6√3, অপশন সিতে আছে, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইজি ছিল। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক রয়েছে। তোমাদের আমি প্রত্যেককে বলেছিলাম কিছু করো না করো অঙ্ক থেকে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আর পরিমিতিটা অ্যাটলিস্ট করে যাবে, সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর এসছেও, চক্রবৃদ্ধি সুদ থেকেও এসছে, পরিমিতি থেকেও তো দেখতেই পাচ্ছ 3-4টে কোশ্চেন কিন্তু পরিমিতি থেকেই কভার করা আছে। যারা পরিমিতি করে গেছিলে অবভিয়াসলি তারা অঙ্কগুলো পারবে, আই নো। তো চলো দেখা যাক এই কোশ্চেনটা কী হবে। কী রয়েছে দেখো, বলা আছে যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 121 টাকা, চক্রবৃদ্ধির সুদ এখানে দেওয়া রয়েছে 121 টাকা, তবে আসল হবে কত। এবার দেখো মেন জিনিস হচ্ছে এখানে দেওয়া হয়েছে কি
বাংলাটা এখানে একটু অন্যরকম রয়েছে আর ইংলিশটা একটু অন্যরকম। দেখো বলা আছে দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস ₹121 ইন 2 years অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে ইংলিশের কোশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে ঠিক দেওয়া রয়েছে, তাই না? আর বাংলায় কিন্তু দেওয়া রয়েছে কি দেখো, যদি বার্ষিক 10% হার সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, কিন্তু সুদ তো নয়। যদি আমরা ইংলিশের কোশ্চেন হিসেবে এটাকে ধরি, এটা হওয়া উচিত ছিল কি সুদ আসল, কারণ বলেছে হুইচ বিকামস ₹121। তো এখানে যাই হোক সূত্রটা অ্যাকচুয়ালি তোমাদের এরকমভাবে বসাতে হবে, a ইজ ইকুয়াল টু কি p ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে হচ্ছে n মানে সময়, এর মান তোমরা বসাও 121, p এর মান বের করতে হবে 1 প্লাস r এর মান দেওয়া হচ্ছে 10%, তারপরে 10/100 পাওয়ারে হবে 2, 0 0 কেটে যাবে, 10 থেকে পাবো আমরা 11/10। কী পাবো 11/10, তারপরে এদিকে ছিল কত 121 আর এদিকে পাচ্ছি p ইন্টু 11/10 ইন্টু 11/10। দেখো 11 11 121 121 কেটে গেল, তাহলে p সমান কত পেলাম 100, p সমান কত পেলাম 100। তাহলে আনসার কত হচ্ছে 100 কোথায় রয়েছে অপশন ডি, তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে ইজি ছিল, যারা ম্যাথের পোর্শন আমার মনে হয় ভেবেছিল যে করবে, ঠিকঠাক করে যদি তারা প্র্যাকটিস করে থাকে ম্যাথের 10টার মধ্যে 10টা কোয়েশ্চেন তারা অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট কী রয়েছে দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক রয়েছে। বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল দেওয়া আছে কি সমীকরণটা 2x² - 5x + 3 = 0। তো এখানে বীজদ্বয়ের যোগফল কীভাবে বের করবো, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি আলফা প্লাস বিটা সমান কত হয় -b/a, -b/a। এখানে বি এর মান কত -5 আর এর মান হচ্ছে 2, তাহলে -5 মাইনাস তো একটা থাকবেই, তার সাথে আমরা বি এর জায়গায় বসাবো -5/2, মাইনাস মাইনাস কেটে যাবে বা প্লাস হয়ে যাবে, আনসার পাবো 5/2। কোথায় আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হতো এখানে কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে দেখো, নেক্সট রয়েছে একটা অনুপাত থেকে অঙ্ক, a/3 b/4 c/7 দেন দ্য ভ্যালু অফ a + b + c/2। তো এখানে আমরা কীভাবে করতে পারি, তোমরা ডাইরেক্টলি এখানে এর জায়গায় 3, বি এর জায়গায় যদি 4, সি এর জায়গায় 7 বসে দাও তাও হবে, বা এরকম করে তোমরা করতে পারো a/3 = b/4 = c/7 = কে ধরে নাও, ঠিক আছে? তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েটলি করে নাও, a/3 সমান পাবে কে, তাহলে a সমান পাবে কত 3k, আবার b সমান কত পাবে 4k, একইভাবে c সমান কত পাবে 7k, ঠিক আছে? তাহলে এবার আমরা মানগুলো এখানে পুট করব 1/1। দেখো a + b + c, a পেয়েছিলাম 3k, b পেয়েছিলাম 4k আর c পেয়েছিলাম 7k, বাই আবার c রয়েছে, c মানে কত 7k, তার মানে 3 আর 4 7 সাথে 14k বাই হচ্ছে তোমার 7k, কে কেটে গেল 7 দুগুণে 14, আনসার কত হচ্ছে 2 কোথায় রয়েছে অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 80 পর্যন্ত হয়ে গেল, আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট দেখো আমরা কি দেখবো, আরও কোশ্চেন রয়েছে 5টা, আরও 5টা কোশ্চেন এখানে বাকি রয়েছে। কি আছে দেখো 5টা কোশ্চেনের মধ্যে এখানে কি আছে, প্রথমে আবার রয়েছে কি একটা দেখো, এখানেও রয়েছে হচ্ছে পরিমিতি থেকে অঙ্ক। কি রয়েছে দেখো পরিমিতির অঙ্কটা, বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ হবে। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, এই ধরনের অঙ্ক আমি তোমাদের মক টেস্টে কিন্তু অনেক করিয়েছি। প্রত্যেকটা মক টেস্টে আমি কিন্তু এই ধরনের অঙ্ক রাখতাম, আয়তন দিয়ে হোক, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে হোক, বা সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে হোক, প্রত্যেকটা যে মানে শেপ রয়েছে পরিমিতিতে, গোলক হোক, লম্ববৃত্তাকার চোঙ বা শঙ্কু, মক টেস্টে কিন্তু তোমরা প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন পেয়েছো। এবার এখানে বলা আছে কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় কি πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2πrh, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। তো এখানে তোমার নেক্সট কাটাকুটি করো, পাই কেটে যা, কাটাকুটি করলে কি পাচ্ছি এইচ কাটছে, পাই কাটছে, আর স্কোয়ারের সঙ্গে আর কাটছে, পাবি আমরা এদিকে পাচ্ছি আর, তাহলে আর সমান কি পাচ্ছে দেখে 2, দেখো কিছুই করতে হলো না, আর সমান ইজিলি তোমরা 2 পেয়ে গেলে, শুধু সূত্র বসালে কিন্তু অঙ্ক সলভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশন এ 2 ইউনিট হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক রয়েছে। কি বলা আছে, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা হার কত? এই ধরনের অঙ্ক যখনই থাকে তখনই আমাদের একটার যে ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে ক্রয় মূল্য সিপি দেখো কটা আপেল সে ক্রয় করেছে, 6টা আপেল, ক্রয় মূল্য 5টা আপেলের ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত 6/5, একটা আপেলের ক্রয় মূল্য হচ্ছে 6/5, আর চেয়েছে 3 টাকায় 2টো আপেল হিসেবে বিক্রি করেছে, তাহলে এসপি কত, একটার এসপি কত, একটার এসপি হচ্ছে 3/2, ঠিক আছে? তাহলে সিপি পেলাম 6/5 আর এসপি পেলাম কত 3/2। এবার লাভটা বের করবো আমরা, লাভ কত হবে এসপি মাইনাস সিপি, তাই 3/2 মাইনাস হচ্ছে 6/5, সেটা হচ্ছে লাভ। 3/2 মাইনাস 6/5 কাটা মানে লসও করে করো এটাকে,
ছয় বাই এটা 5, তাই তো 5 দুগুণে 10 হবে লসাগু, 5 3 15 আর 6 দুগুণে হচ্ছে 12, মানে কত পাচ্ছি লাভ 3/10, লাভ হচ্ছে 3/10। এই লাভটা কার উপরে ধরা হয়, লাভ অলওয়েজ ধরা হয় ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত বলেছিলাম, ক্রয় মূল্য ছিল হচ্ছে 6/5, পাশে গুণ দিয়ে হবে 100। তার মানে দেখো কাটাকুটি করলে 5 দিয়ে কাটো এটাকে, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটো, 3 দুগুণে হচ্ছে 6। এখানে আরেকটা 0 হবে, এখানে আমরা উল্টে দিলে কি পাবো, উল্টে দিলে পাবো আমরা, বা তোমরা কাটাকুটিটা চাইলে এরকমভাবেও করতে পারতে। দেখো কি বেরিয়েছিল 3/10, বাই ছিল 6/5, পাশে গুণ দিয়ে কত ছিল 100। এটা তোমরা প্রথমেই উল্টে নাও, তাহলে তোমাদের একটা ইজি হয়ে যাবে। তাহলে কি হবে 3/10 গুণিত 5/6 করে নাও একেবারে, 3/10 গুণিত 5/6, পাশে গুণ দিয়ে হচ্ছে 100, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 25 100, মানে এখানে লাভ কত হচ্ছে 25%। 25% কোথায় রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে, তো অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কী আছে, বলা আছে যদি a + 1/a = 1 হয় তাহলে a³ + 1 এর মান কত। a + 1/a যদি 1 হয় তাহলে এটাকে আমরা লসাগু করে কী পাবো, নিচে a, এখানে পাবো a² + 1 সমান পাবো 1, তাই তো a² + 1 সমান পেলাম আমরা 1, কোনাকুনি গুণ করে দাও কীভাবে, a² + 1 সমান তুমি পাবে হচ্ছে এখানে এদিকে a পাবে, এদিকে নিয়ে আসো a² - a + 1 সমান 0, এটা পেলে। এবার এখানে কী চেয়েছে দেখো, সূত্রটা দেখো কী বলেছে, a³ + 1, a³ + 1, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a + 1 a + b × a² - ab, মানে কত হবে a + b² সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। তাহলে এখানে এর মানটা আমরা কত পেয়েছিলাম, এর মানটা কিন্তু আমরা অলরেডি 0 পেয়েছিলাম, তার জন্য কী হবে এটার সঙ্গে 0 গুণ করলে আনসার কী হবে 0 হবে, তো সেই জন্য আনসার এখানে কত হলো 0, অপশন এ হলো কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দিয়ে রয়েছে, লগ থেকে একটা অঙ্ক রয়েছে, লগ 27 বেসে 9 আর লগ 9 বেসে 27 এর মান কত হবে। এটাও খুবই সহজ ছিল, দেখো প্রথমে কী আছে, লগ 27 বেসে আছে 9 মাইনাস লগ 9 বেসে আছে 27, এখান থেকে আমরা 27টাকে কী লিখতে পারি 3/3, আর এই 9টাকে লিখতে পারি 3² মাইনাস এই লগটাকে আমরা এখানে লিখবো 3² ওপরে, আর নিচে হচ্ছে 3/3, নিচে 3/3 লিখবো। এখান থেকে দেখো এখানে ওপরে আছে কি কিউবের 3, নিচে হচ্ছে 3² তাহলে প্রথমে আমরা পাবো কি, প্রথমে পাবো 3/2, ওপরে যে 3/3টা রয়েছে না, এখানে 3/3টা, এই কিউবটা এদিকে চলে আসবে, আর এখানে যে স্কোয়ার 2টা রয়েছে এটা এদিকে চলে আসবে, মানে তুমি পাবে কি এখানে 3/2 লগ 3 বেস 3, এই দিকটা তুমি অ্যাকচুয়ালি পাবে 3/2 লগ 3 বেস 3, লগ 3 বেসে 3 মাইনাস এদিকে আবার উল্টোটা পাবে, কারণ ওপরে স্কোয়ারটা ছিল তার জন্য এখানে কী পাবে তুমি 2/3, আর এদিকেও পাবে কি লগ 3 বেস 3, তাহলে 3 বেস 3 মানে 1, আর এদিকেও 3 বেস 3 মানে 1, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি 3/2 মাইনাস 2/3 এটা পাচ্ছি, তো এটাকে আমরা লসাগু করে নেব 3/2 মাইনাস 2/3, কত হবে লসাগু এখানে 6 হবে, 3 তিরিক্ষে 9 আর 2 দুগুণে হচ্ছে 4, তারপরে 9 মাইনাস কত হবে 5, 5/6 রয়েছে কি এখানে, অপশন সিতে রয়েছে, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট আনসার 5/6। পরবর্তী কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, এটা ম্যাথের কি রয়েছে, বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কোয়ার, বৃত্তটির ব্যাস হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বসে দাও, তোমার কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বসাও, পাই স্কোয়ার সেটা সমান দেওয়া হচ্ছে 616, এবার পায়ের মান কী হয় 22/7, তার সাথে r² রয়েছে সমান হচ্ছে 616, 11 দিয়ে কাটাকুটি করো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে আমরা পাবো 11 5 55, 11 6 66 56, আর এদিকে 2 দিয়ে কাটলে আমরা কত পাবো, 2 কত 56 হচ্ছে, 2 28 56, 2 28 পাচ্ছি 56, তাহলে r² সমান কি পাচ্ছি 28 × 7, r² সমান আমরা পাচ্ছি 28 × 7, 28 × 7, সাথে 28কে ভাঙলে কী পাবো 7 × 4 গুণিত এদিকে থাকলো 7, তো এখানে আর এর মান কী হবে √ওভার হয়ে যাবে, আর এর মান √, তার মানে দুটো 7 থেকে একটা 7 পাবে, আর একটা 4 থেকে তুমি পাবে 2, 7 দুগুণে 14, আর এর মান হচ্ছে 14, তো আর এর মান যদি 14 হয় আর হচ্ছে ব্যাসার্ধ হয়, তোমাকে বের করতে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস 2 আর কত হবে 2 × 14, 2 × 14 কত হয়ে যাবে 28, আনসার কত হবে 28, কোথায় রয়েছে দেখো অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি হবে কারেক্ট আনসার। তাহলে এই ছিল ম্যাথের টোটাল সলিউশন, ম্যাথের কোশ্চেন একদম জলের মতো ছিল বলে আমার এটা মনে হয়েছে, আর এরপরে যে সলিউশনগুলো সেগুলো তোমরা 1 বাই 1 পাবে, ম্যাথের সলিউশনগুলো তোমরা দেখে নাও কে কী করেছো, কার কোনটা ঠিক হলো কার কোনটা ভুল হলো, কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে তো সেই হিসেবে তোমাদের এটাও কিন্তু অনেকটা ম্যাটার করে নেগেটিভ মার্কিংয়ের ওপর। তো এটা ছিল ম্যাথের সলিউশন, ওকে।